تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين وعن عائشة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سددوا وقاربوا واعلموا أن لن يدخل أحدكم عمله الجنة وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل وقال تعالى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا প্রশংসা গুণগান যাবতীয় সিফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাই আল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব তিনি আছেন তিনি থাকবেন অনন্তকাল তিনি আছেন তিনি থাকবেন তিনি একক অদ্বিতীয় প্রশংসা তার যিনি আমাদেরকে দান করেছিলেন মাহে রমজান যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন মাহে রমজানের বিভিন্ন ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের একটা সুবর্ণ সুযোগ যিনি আমাদেরকে দান করেছিলেন সেই আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে কি করণীয় তিনি কি করতেন, সাহাবীদেরকে কি করতে বলতেন, তার অবস্থা কেমন ছিল, তিনি সাহাবীদের মধ্যে তার সেই উত্তম আদর্শটা রেখে গেছেন। সেই নবীর উপর আমরা সালাতু সালাম পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত অত্র মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিয়ান একরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মাযা বা'দা রমাদান, রমজানের পরে আমাদের করণীয় কি, অথবা কাইফা নুআদ্দি আর রমাদান, রমজানকে কিভাবে আল্লাহর নবী বিদায় জানাতেন, রমজানের পরে আল্লাহর নবী এবং সাহাবীরা তারা কি করতেন। এ প্রসঙ্গে আমি একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিস থেকে রমজানের পরবর্তী করণীয় কি আমি আলোচনা করার চেষ্টা করব। তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে তৌফিক কামনা করেই আলোচনা শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, রমজান এসেছিল, রমজান চলে গেছে, দিন আসছে, দিন যাবে, দিন আসবে, এরই মাঝে কিছু মানুষ চলে যাবে, তারা আর পৃথিবীতে কখনো দ্বিতীয়বার আসবে না, এই সুযোগ তার হবে না। রমজান এসেছিল, কিছু মানুষ রমজানকে গুরুত্ব দিয়ে, কিছু মানুষ রমজানের আমল করে, কিছু মানুষ রমজানের পবিত্রতা রক্ষা করে নিজেকে ধন্য করে আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে। আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন বলি আমিন। কিছু মানুষ, রমজান এসেছিল, রমজানের গতিতে রমজান চলে গেছে, কিন্তু মানুষও তার গতিতে সে ওভাবেই আছে, তার ভিতরে কোনো পরিবর্তন হয়নি। অবস্থা যদি এটাই হয় তাহলে রমজান তার জন্য সুখকর নয়, রমজান তার জন্য কল্যাণকর নয়, রমজান তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যদি দিতে না পারে তাহলে তার জন্য দুর্ভোগ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রমজানের পরে আমাদের কি করা উচিত? সময় আসবে, সময় যাবে, এরই মাঝে কিছু মানুষ চলে যাবে, তারা পৃথিবীর আলো নিঃশ্বাস বাতাস আর নিতে পারবে, তারা কবরের ছায়াতলে চলে যাবে। এই জন্য রমজানের পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সবচাইতে বেশি যে কাজটি করতেন সেটা হলো ইস্তেগফার করা। এক নাম্বার করণীয় কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করার পরে ইস্তেগফার করতেন। হজ করার পর স্বয়ং আল্লাহ ইস্তেগফার করতে বলেছেন। তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা মানাসিক শেষ করবা। মানাসিক মানে হজ, হজ্জের বিধিবিধান। এক বচন হলো মানসাক, বহু বচন মানাসিক। আল্লাহ বলছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ্জের বিধিবিধান হজ করা শেষ করবে, ফাযকুরুল্লাহ, তোমরা তখন স্মরণ করবে আল্লাহকে, আল্লাহর জিকির করবে। ফাযকুরুল্লাহ, কেমন জিকির করবে? কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের বাবাকে স্মরণ করো, তোমাদের বাপ দাদাদেরকে যেভাবে স্মরণ করো, হ্যাঁ, চলতে ফিরতে উঠতে বসতে বাবার কথা স্মরণ করো, বাবাকে ডাকো, যেভাবে বাবাকে স্মরণ করো, বাবাকে ডাকো। ছোট বাচ্চা যেমন বাবা বাবা বলে ডাকে, বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা, মুখে শুধু বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট বাচ্চাদের মতো হজ করার পর, হজ একটা ভালো কাজ, এই কাজটা যেহেতু আদায় করতে পেরেছেন, আদায় করার পর আল্লাহর জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন, হ্যাঁ, ইস্তিগফার করুন। কাযিকরিকুম আবাআকুম, ছোট বাচ্চারা যেমন তার বাবাকে ডাকে বেশি বেশি, এইভাবে তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে হজ একটা বড় কাজ, এটার পরে আল্লাহকে স্মরণ করতে বলেছেন। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হলো আসসালাহ, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত শেষ করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তিনি কি করতেন? কোন হাদিসে আসছে আল্লাহু আকবার, কোন হাদিসে আসছে কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লামা ইস্তাগফারা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, সালাম ফিরাতেন, তখন ইস্তাগফারা সালাসান, তিনবার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে সালাত শেষ করে কি করতে হয়? ইস্তিগফার করতে হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রোজা শেষে কি করতে হয়? আমরা জানতে পারলাম সালাত শেষে ইস্তিগফার করতে হয়। হজ শেষে আল্লাহর স্মরণ, ইস্তিগফারও আল্লাহর স্মরণ। হজ শেষে আল্লাহর স্মরণ, সালাত শেষে আল্লাহর স্মরণ। সিয়াম বা রোজা শেষে কি? এই জন্য শেখ সালেহ আল উসাইমিন তিনি বলছেন রোজা শেষে বেশি বেশি ইস্তিগফার করতে হয়। কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষে ইস্তিগফার পাঠ করতেন। তার মানে হলো ভালো কাজ করার পর আপনার যেটা করণীয় উচিত সেটা হলো ইস্তিগফার করা। এখন অত্র এলাকা, হ্যাঁ, পীর মুরিদি এলাকা, হ্যাঁ, এই জন্য একটা ঘটনা বলতেই হয়। কোন এক জায়গায় আলোচনা করেছি, আমাকে প্রশ্ন করা হয়েছে সালাত শেষে মুনাজাত নাকি ইস্তিগফার। এখন যারা বেদাতি তারা তো আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহুম্মা আমিন, কিন্তু যারা সহিহ আকীদার মসজিদ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে আমরা কি করি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন একটা প্রশ্ন আসছে, নামাজের পরে ইস্তিগফার কেন? নামাজের পরে কেন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? একজন পীরের মুরিদ আমাকে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আমার কাছে নাই, বড় জটিল প্রশ্ন। আমি প্রাথমিক উত্তর দিলাম, আমার মাথায় যেটা আসলো, নবী ইস্তিগফার করেছে তাই আমি ইস্তিগফার করি। বলছে নবী কেন ইস্তিগফার করলেন? এটা তো আমার জানা নাই। নবী কেন নামাজের পরে আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। মানুষ ক্ষমা কখন চায়? যখন সে ভুল করে। তার উত্তর, মানুষ ক্ষমা কখন চায়? যখন সে ভুল করে। ভালো করে শুনবেন, কারণ এটা পীরের এলাকা। কথা তো ঠিক, মানুষ যখন ভুল করে তখন আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে নবী ভুল করলেন কি করে? নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ পড়ে নবী ভুল করলেন, বিদায় তিনি কি করলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার চাইতেন। এই জন্য আপনারা শরীয়তের আলেমরা নামাজ পড়েন জাহেরি, আমরা জাহেরি নামাজ পড়ি না। জাহেরি নামাজে ভুল হয়, নবী নিজে ভুল করে নামাজের শেষে কি করেন? আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, কি বুঝ তার মাথায়!
তার পীর কি বুঝ তাকে দিয়েছে। আমাদের টাঙ্গাইলের বহু মানুষ, এই মানিকগঞ্জের বহু বড় বড় পীরের মুরিদ, আবার এখানকার মানুষও তারা ওখানে যায়। কঠিন প্রশ্ন, আমি উত্তর দিলাম নবী ইস্তেগফার করেছেন বিদায় ইস্তেগফার। আমি তার বললাম আপনার মাথায় এই শয়তানি বুদ্ধি কে দিল? বলছে হ্যাঁ, এই জন্যই আমরা জাহিরি নামাজ পড়ি না, আমাদের নামাজ হয় কলবে কলবে। বুকে হাত দিয়ে দেখতেছে কলবটা নড়ে, শয়তানি। হ্যাঁ, বুকে হাত দিয়ে দেখতেছে কলব সব সময় কি বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কলব আল্লাহ, হার্টবিটটা নড়ে, হার্টবিটটা শব্দ করে, তা আল্লাহ আল্লাহ করে। এটাই আমাদের সালাত, এটাই আমাদের নামাজ। আমরা ভুল নামাজ পড়ি না, এই জন্য আমাদের ইস্তেগফারও পড়তে হয় না। বলি নাউজুবিল্লাহ। ভুল বুঝ, ভুল বুঝ। এখন নামাজ শেষে নবী কেন ইস্তেগফার পাঠ করতেন? শেখ সালেহ আল উসাইমিন, আমি গুগলে সার্চ দিলাম, এত জটিল প্রশ্নের সম্মুখীন কোনোদিন হই নাই, কারণ পীর মুরিদির আশপাশে নাই। দেখলাম উনি উত্তর দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তেগফার করতেন। কারণ সালাত একটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত। সালাত এটা এমন একটা বিষয়, অন্য সমস্ত ইবাদত ফরজ করেছেন জমিনে, সালাত নামাজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে, আকাশে, আসমানে তার কাছে নিয়ে যে ফরজ করেছেন। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আসসালাত। আসসালাত, ধনী গরিব ছোট বড়, হ্যাঁ, যারা সকল প্রাপ্তবয়স্ক সকল মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন। যতদিন নিঃশ্বাস আছে, সেন্স আছে, হ্যাঁ, ততদিন সালাত পড়তে হবে। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত করেছেন, কিন্তু ফরজ ইবাদতের যে হক দেওয়া দরকার, যেভাবে সালাত পড়া দরকার, ওভাবে হয়তো আদায় করা হয়নি। সালাতে যেভাবে মনোযোগ দেওয়া দরকার, যেভাবে খুশু খুশু রাখা দরকার, নামাজ পড়তেছেন মনটা চলে গেছে, নামাজের পরে বাড়িতে যেয়ে কি খাবেন? নামাজ পড়তেছেন, নামাজের পরে দোকানটা যে খুলবেন, এই মন চলে গেছে। যে যে কাজ করে নামাজের মধ্যে অনেক সময় তার ওই জেহেন শক্তি, মেধাটা নামাজের মধ্যে না থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। এটাই তো শর্ত। এই যে বিভিন্ন জায়গায় গেল, তাহলে নামাজে পরিপূর্ণ খুজু মনোযোগটা হলো না, বিদায় খালাল সৃষ্টি হইল। মানে নামাজের পরিপূর্ণ হক আদায় না হওয়ার কারণে আল্লাহ নবী ফরজ সালাত আদায় করার পরেই আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহ, যেভাবে আদায় করা দরকার ইবাদত, ওভাবে হয়তো করতে পারি নাই, যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে নামাজ ভালো কাজ না মন্দ কাজ? নিঃসন্দেহে নামাজ ভালো কাজ, কিন্তু কি তার পীর কি জিনিস ঢুকাইলো যে এটা জাহিরি, এটা মন্দ কাজ? মন্দ কাজ না হইলে ইস্তেগফার কেন পড়ে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়তেন। ফরজ ইবাদত, ফরজ একটা ইবাদত করার পর ফরজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, বিদায়ী তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের ফরজ সিয়াম পালন করার পর বেশি বেশি ইস্তেগফার করা উচিত। এক নাম্বার, হজের পরে ইস্তেগফার, ফরজ সালাতের পরে ইস্তেগফার, সিয়ামের পরে বেশি বেশি ইস্তেগফার করা উচিত। এক নাম্বার করণীয়। কেন? সিয়ামটা যেভাবে রাখার দরকার ছিল আমরা ওভাবে রাখতে পারি নাই। যেভাবে চোখের হেফাজত করতে বলেছেন, যেভাবে লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, যেভাবে সিয়াম রাখলে আল্লাহ খুশি হবেন আমরা চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সিয়ামের মধ্যে আমাদের কি হয়ে গেছে? ভুল ত্রুটি হয়ে গেছে, ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এই ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্য দুইটা জিনিস রেখে দিয়েছেন। এক হলো ফিতরা, দ্বিতীয় হলো ইস্তেগফার। এই জন্য রোজার পরবর্তী আমাদের করণীয় যেটা, এক নাম্বার কি করা? ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহর কাছে, আল্লাহ আমি ইস্তেগফার করতেছি, যেভাবে রোজা রাখা দরকার ছিল, যেভাবে কিয়াম করা, তারাবির সালাত পড়া দরকার ছিল, যেভাবে ইতিকাফ করা দরকার ছিল, যেভাবে কোরআন তেলাওয়াত করা দরকার ছিল, যেভাবে অন্য ইবাদত বন্দেগী যেভাবে করা দরকার ছিল, আমি চেষ্টা করেছি আল্লাহ, এরপরেও আমার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার তারাবি, আমার কোরআন তেলাওয়াত, আমার সেই রোজা, আমার অন্য
ইবাদতগুলো, আমাদের ফিতরা ইত্যাদি তুমি কবুল করে নিও, ভুল ত্রুটি তুমি আমাকে ক্ষমা করে দিও। এই জন্য রমজানের পরবর্তীতে 1 নম্বর করণীয় কি? ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার এমন একটা বিষয়, ইস্তিগফার এমন একটা পাওয়ারফুল শব্দ, ইস্তিগফার এমন একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। ইস্তিগফারের বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মিটিয়ে দেন। শুধু মিটিয়েই দেন না, ইউবাদদিলু বিসাইয়্যাত বিল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এই বিষয়টা ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন, হ্যাঁ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হ্যাঁ, এটা আল্লাহর কত বড় দয়া। ইস্তিগফার করলে গুনাহ মাফ করে দিবেন, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু গুনাহগুলারে নেকি বানিয়ে দিবেন, তাহলে কত বড় দয়াশীল আল্লাহ, কত বড় দয়াবান। একটু চিন্তা করেন, আপনি পাপ করেছেন, ইস্তিগফার করবেন, আল্লাহ মাফ করে দিবেন, এটাই হকদার। কিন্তু পাপকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন, এটাই থেকে বোঝা যায় আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত রহমান, তিনি কত রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের ভুল ত্রুটি ইত্যাদির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, আমরা রমজানের পরবর্তী করণীয় 1 নাম্বার আলোচনা করলাম ইস্তিগফার, একটা ঘটনা দিয়ে শেষ করছি। 2 নাম্বার পয়েন্ট, আমাদের যা করণীয় উচিত সেটা হলো, যা আমল করেছি এই আমলগুলা কবুলের জন্য আতঙ্ক, সংখ্যা, অন্তরে ভয় থাকতে হবে, আর কবুলের দোয়া করতে হবে। এই পয়েন্টে যাওয়ার আগে ইস্তিগফার নিয়ে একটা সুন্দর, যদিও ঘটনাটা সঠিক না, কিন্তু এটা একটা ঘটনা, একটা কিসসা, কিসসাতুল খুব্বাজ মাআল ইমাম আহমদ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর যুগে একটা ঘটনা বলা হয়ে থাকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সফর করেছেন, সফর করে এক এলাকায় গিয়েছেন অনেক দূর। সেই এলাকায় এশারের সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর মসজিদে তিনি থাকতে চাচ্ছেন। মসজিদের যে হারেস, সে তাকে থাকতে দিবে না, যা আমাদের এলাকায় মসজিদে থাকা যায় না, আপনাকে আমরা চিনি না, মসজিদে থাকতে দিব আপনি যদি কোনো চুরি টুরি করেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই অঞ্চলে যাওয়ার পর তারা রাতে থাকতে হবে। তিনি থাকবেন কোথায়? হ্যাঁ, শেষে তিনি বলছেন আমাকে বারিন্দায় থাকতে দেন, এমন একটা জায়গায় থাকতে দেন, আমার থাকার ব্যবস্থা করে দেন। হারেস যে তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে, তাকে থাকার জায়গা নাই, অপরিচিত মানুষ মসজিদে থাকার জায়গা নাই, বের করে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল হাঁটতে হাঁটতে চলে গেলেন একটা বাজারের কাছে। বাজারে যেয়ে দেখলেন একটা খুব্বাস, মানে রুটি যে বানায়, হ্যাঁ, একটা খুব্বাস বলে। তো আটা খামির জানিন, এটা আটা খামির করতেছে আর রুটি বানাচ্ছে আর ইস্তিগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল দূর থেকে তাকিয়ে দেখতেছেন এই লোকটা রুটি বানায়, খামির করে, রুটি বিক্রি করে, কিন্তু ইস্তিগফার ছাড়ে না। রুটি বানায়, তাওয়ার মধ্যে দিচ্ছে, মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির চলছে। ইমাম আহমদ বিন হাম্বল দূর থেকে দাঁড়িয়ে দেখতেছেন লোকটাকে। এমত অবস্থায় ওই লোক মনে ভাবতেছেন, হয়তো এই লোক মুসাফির, দূর থেকে আসছে, ওনার কাছে পয়সা নাই, বিদায় রুটি খাওয়ার টাকা পয়সা তার কাছে নাই, বিদায় তিনি এরই মাঝে একটা রুটি তাকে দিয়েছেন। তো উনি খাওয়ার পরও তাকিয়ে আছেন। আশ্চর্যের বিষয়, এমন মানুষ তো আমি দেখি নাই, রুটি বিক্রি করে, কর্ম করে, সব কিছু করে, কিন্তু ইস্তিগফার ছাড়ে না। তাকে কাছে যে জিজ্ঞেস করতেছে, তুমি এই ইস্তিগফারের কি ফায়দা পাইছো, এইটা কেন আমল করো এইভাবে? খুব্বাস বলতেছে, আমার জীবনে এই ইস্তিগফারের কারণে যা কিছু চেয়েছি আমি সব কিছু পেয়েছি, একটা জিনিস ছাড়া। তুমি আসলে সেটা কি বলে? সে বলতেছে, ইস্তিগফারের কারণে আমি যা কিছু চেয়েছি জীবনে সব পেয়েছি, একটা জিনিস পাই নাই। সেটা কি? আমার জীবনের একটা ইচ্ছা, আমি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখব, এই দেখাটা অপূর্ণ রয়ে গেছে, আর বাকি সব আল্লাহ পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তো ঘটনার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল তখন বলছেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ইস্তেগফারের কারণে, তোমার সাথে সাক্ষাৎ করার কারণে ওই মসজিদে আমার থাকার জায়গা আল্লাহ ব্যবস্থা করে নাই। ওই মসজিদে আমাকে হয়তোবা ওটা হারেস ছিল না, কোনো ফেরেশতা বা কেউ আমাকে ধাক্কা দিয়ে বের করে তোমার সাথে সাক্ষাৎ, ইস্তেগফারের কারণে তোমার যে উমনিয়া, তোমার যে স্বপ্ন, তোমার যে ইচ্ছা ছিল সেটা আল্লাহ বাস্তবায়ন করার জন্যই আমাকে এত দূর দেশে নিয়ে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনা থেকে শুধু এটাই আপনাকে বলতে চাই, ইস্তেগফার এমন একটা বিষয়, সহিহ মুসলিমে আছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইউখরিজুহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সংকীর্ণ অবস্থা থেকে তাকে প্রশস্ততা দান করেন। সুবহানাল্লাহ। আপনি যে সমস্যায় থাকেন না কেন, যদি ইস্তেগফার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেগফারের কারণে আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শাকা রাজুলুন ইলা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে অভিযোগ করতেছে। কিসের? জাদুবা, অনাবৃষ্টি, শায়েক বৃষ্টি হয় না, খেজুর বাগান পুরে ছাই হয়ে যাচ্ছে, রোদ আর রোদ, একটু দোয়া করুন যেন বৃষ্টি হয়। হাসান আল বসরি ওই লোককে বলতেছেন, ইস্তাগফির রাব্বাক, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো। লোক ইস্তেগফার করতে থাকলেন। এরপরে ওয়াজা আর রাজুলুন আখার, আর এক ব্যক্তি আসলেন, এসে বলতেছে, এ শেখ, আমার তো আমার সন্তান হয় না, আমার সন্তান হয় না, দীর্ঘদিন বিয়ে শাদী করেছি, আমার সন্তান হয় না, উদুল্লাহ লি আইয়ারযুকা লি ওয়ালাদান, আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন। হাসান আল বসরি তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, ইস্তাগফির রাব্বাক, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, ইলজিমিল ইস্তেগফার, ইস্তেগফার পাঠ করো। সে ইস্তেগফার পাঠ করতে করতে চলে গেল। আর এক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, শেখ, আমি ফাকার, আমি অভাব, আমার দরিদ্র, আমি একজন মুমিন, নামাজ রোজা সবকিছু করি, কিন্তু অভাব দূর হয় না, অভাব আমার পিছনে ছাড়তেছে না, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার অভাব দূর করে দেন। হাসান আল বসরি একই মেডিসিন দিচ্ছেন, বলছেন, ইলজামিল ইস্তেগফার, তুমি ইস্তেগফার পড়ো। পাশে এক ব্যক্তি শুনতে পেল, হুজুর পাইছেন কি? অভিযোগ করে বসলো হাসান আল বসরিকে, বলতেছেন যে শাইখ, আপনার কাছে যে আসে একই ওষুধ, সেটা কি? ইস্তেগফার করেন, ইস্তেগফার পড়েন, একটাই ওষুধ। শাইখ, ওর সন্তান হয় না, বললেন ইস্তেগফার করেন। ও বৃষ্টির জন্য বলতেছে, গাছপালা মরে যাচ্ছে, বলেন ইস্তেগফার পড়েন। ও চাচ্ছে অভাব, বলেন ইস্তেগফার বলেন। তখন হাসান আল বসরি তাকে বলছেন যে, দেখো, তুমি কি আল্লাহর আয়াত পড়ে নাই? আল্লাহ সূরা 29 পারায় সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াত কি তুমি পড়ো নাই? আল্লাহ কি বলছেন? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কি করবেন? ইন্নাহু কানা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফার করো, যদি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে উপকারে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের কারণে কি দান করবেন? আল্লাহ বৃষ্টি দান করবেন। তাহলে ও বৃষ্টি চাইলো, আমি আল্লাহর আয়াত থেকে বললাম তুমি ইস্তেগফার করো। আর এক ব্যক্তি এসে বলল আমার সন্তান হয় না, আল্লাহ পরের আয়াত বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আরেকজন এসে বলতেছেন আমার সন্তান নাই, আমার অর্থ নাই, সম্পদ নাই, আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যদি ইস্তেগফার করে আমি আমওয়াল দিব। আমওয়াল মানে সম্পদ। যদি ইস্তেগফার করে আমি তাকে সম্পদ দিব। ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি সন্তান দিব। তাহলে আল্লাহ ইস্তেগফার করলে আল্লাহ বৃষ্টি দিবেন, আল্লাহ সম্পদ দিবেন, আল্লাহ সন্তান দিবেন। এই জন্য তিনজন ব্যক্তি তিন অভিযোগ নিয়ে আসলো। তিনজন ব্যক্তির ঔষধি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 29 পারায় দিয়ে দিয়েছেন, তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে সন্তান দিবেন। তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে বৃষ্টি দিবেন। তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন। এই জন্য সিয়ামের পরে আমাদের সবচেয়ে বড় করণীয় ইস্তেগফার করা। আমাদের উচিত ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর পয়েন্ট, আমরা যে ইবাদত বন্দেগী করেছি
এই ইবাদত বন্দিগির জন্য শঙ্কিত থাকা, উজুব না আসা, মাশাআল্লাহ ইতিকাফ করেছি, উমরা করেছি, হ্যাঁ 30 দিন আমরা তারাবি পড়েছি, অহংকার যেন না আসে। কারণ কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা নেক আমল করতে থাকো, ওয়া'লামু, জেনে রাখো, লা ইউদখিলা আহাদুকুম আমালুহু আল জান্নাহ, তোমাদের কারো আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুতরাং 1 মাস রোজা করছেন, যাকাত দিয়েছেন, হ্যাঁ কোরআন খতম করেছেন, তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, আর আপনি পাক্কা মুসল্লি হজ করে এসে মনে করবেন আমি জান্নাতে যাবেন, কখনো না, সম্ভব না। হ্যাঁ, এই আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহ যাকে দয়া করবেন সেই জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমল করার পর অহংকার যেন প্রকাশ না পায়, বরং আমল করার পর বিনয়ী হবেন আর বলবেন, আল্লাহ তুমি আমলটা কবুল করো। কত মানুষ আমল করে কিন্তু কয়জনের আমল কবুল হয়? ওয়া আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আর যদিও আল্লাহর কাছে প্রিয় আমল ওটাই যে আমলটা করার পর অটল থাকা হয়, স্থির থাকা হয়। আদ-দুআ লিকবুলিল আমাল আস-সালিহা, সৎ কাজ করার পর 2 নম্বর করণীয় হলো দোয়া করা বেশি বেশি। আল্লাহ, এই জন্য আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া তিলাওয়াতানাল কুরআনাল কারীম ইত্যাদি বলে দোয়া করতে হয়। আল্লাহ আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, তিলাওয়াতুল কুরআন আল্লাহ তুমি কবুল করে নিও। এই জন্য ঈদের দিন একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলতে হয়? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের নেক আমল, আপনাদের নেক আমল আল্লাহ কবুল করুন। এই জন্য কবুলের দোয়া করতে হয়, এটা সাহাবীদের থেকেই শিক্ষণীয়। রাওয়া আত-তিরমিযি আন আয়েশা ক্বালাত, ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। বলছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাদিহিল আয়াত, একটা আয়াত সম্পর্কে আমি নবীকে জিজ্ঞেস করলাম, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। কোন আয়াত? ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন সেখান থেকে তারা দান করে, দান করার পর ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তরের মধ্যে ওয়াজিলা, ওয়াজিলা মানাহু আল খাউফ, তাদের অন্তরে ভয়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সম্পদটা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, অনেকে মাশাআল্লাহ বসে বসে ঘুমাচ্ছেন, হ্যাঁ আমল কবুল হয়ে গেছে তাদের, আর চিন্তা নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে দান করার পর তারা আবার শঙ্কিত, শঙ্কিত মানে ভীত সন্ত্রস্ত, এরা কারা? আল্লাহ সম্পদ দিয়েছে, দান করেছে, এরা খুশি হবে যে আলহামদুলিল্লাহ আমার সম্পদ থেকে আমি আল্লাহ দান করতে পেরেছি। কিন্তু সম্পদ দান করার পর আবার ভয়, কিসের ভয়? আহুমুল্লাযীনা ইয়াশরাবুনা আন্নাহুম ইলা রাব্বিহিম ক্বালা আয়েশা আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামর, তাহলে কি ওই মানুষ তারাই যারা সম্পদ দান করে আবার মদ খায়? হ্যাঁ, ওয়াসরাকুন, অথবা সম্পদ চুরি করে দান করেছে, এরা কি তারা? এরা কারা যারা সম্পদ দান করে নিজেরা শঙ্কিত? ক্বালা লা ইয়া বিনতা সিদ্দিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে বিনতা সিদ্দিক, মানে সিদ্দিকের মেয়ে, তুমি যা বুঝছো বিষয়টা তা না। তুমি ভাবতেছ যারা সম্পদশালী হয়তো সম্পদ চুরি করে সম্পদ দান করেছে, এই জন্য ভাবতেছে সম্পদ চুরি করে দান করলাম, এই জন্য নিজেরা ভয়। অথবা তারা পাপ কাজ করে, পাপ কাজ করার পর দান করে, এই জন্য ভয়। তিনি বলছেন না, ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুন, কিন্তু তারা কারা? যারা নিজের সম্পদ থেকে দান করার পর অন্তরে শঙ্কিত, তারা কারা? আল্লাযীনা ইয়াসুমুন, যারা রোজা রাখে, ওয়া ইউসাল্লুন, নামাজ পড়ে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, দান করে, আর কি করে? ওয়াহুম ইয়াখাফুনা, আর তারা এই আতঙ্ক করে, এই ভয় করে, আল্লাহ ইউকবালা মিনহুম, যে এই দান, এই নামাজ, এই রোজা হয়তোবা আল্লাহ আমাদের কাছ থেকে কবুল করবে না, হয়তোবা আমার দানের মধ্যে রিয়া চলে আসছে, লোক দেখানো, হয়তোবা আমার ইবাদতের মধ্যে ত্রুটি আছে, হয়তোবা নানান রকমের চিন্তা করবে একটাই,
না জানি আমার আমল কবুল হয়েছে কিনা। এরা হলো তারাই সম্পদ থেকে দান করার পর নিজেরা শঙ্কিত থাকে আমার দানটা কবুল হলো কিনা। এরা তারাই যারা রমজানের রোজা রাখার পর নিজেরা শঙ্কিত থাকবে না জানি আমার রোজা আল্লাহ কবুল করেছেন কিনা। এরা তারাই 5 ওয়াক্ত সালাত আদায় করার পর নিজেরা শঙ্কিত থাকে আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমি আপনাকে যেটা শিক্ষা দিলাম, রোজার পর আপনার যেটা করণীয় সেটা হলো নিজে শঙ্কিত থাকা, যে ইবাদত করেছেন সেই ইবাদত কবুল হয়েছে কিনা এই ব্যাপারে কি থাকা, আতঙ্কিত থাকা, সতর্ক থাকা, ভয় ভীত সন্ত্রস্ত থাকা। না জানি আমার ফিতরা কবুল হয়েছে কিনা, না জানি আমার তারাবি কবুল হয়েছে কিনা। সাহাবীদের এই অবস্থা ছিল। এই জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় শঙ্কিত থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যতটুকু ইবাদত বন্দেগী করেছি আল্লাহ তুমি আমাদের ইবাদত বন্দেগীগুলা কি করো, কবুল করে নিও। দুআ লিকবুল আল আমাল আস-সালিহাত, সৎ কাজ কবুলের জন্য দোয়া করা। আব্দুল্লাহ ইবনে উমর দাখালা আলাইহি সাইল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার ছেলে তার ব্যবসা প্রতিষ্ঠানে আছেন। আব্দুল্লাহ ইবনে উমর দাখালা আলাইহি সাইল, একজন ভিক্ষুক গেলেন তার দোকানে। তো আব্দুল্লাহ ইবনে উমর ফাকালা লি ইবনিহি আতিহি দিনারান, তিনি বললেন বাবা ভিক্ষুক আসছে তাকে একটা দিনার দিয়ে দাও, 1 দিনার দিয়ে দাও। ফাআতাহু ফালাম্মা ইনসারাফা ক্বালা ইবনুহু, তো এই ভিক্ষুককে 1টা দিনার দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই ছোট বাচ্চাটা নিজের সন্তানেটা বলতেছে তাকাব্বালাল্লাহু মিনকা ইয়া আবাতা, বাবা আপনার পক্ষ থেকে আল্লাহ এটা কবুল করুন। হ্যাঁ, ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন লাউ আলিমতু আন্নাল্লাহ তাকাব্বালা মিন্নি সাজদাতান ওয়াহিদা আও সাদাকাতা দিরহাম। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন বাবা তুমি এত সুন্দর একটা দোয়া করলে, আমি যদি জানতে পারি আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বালা মিন্নি সাজদাতান ওয়াহিদা, একটা সাজদা আল্লাহ কবুল করেছেন এই খবর যদি আমি জানতে পারি, একটা সাদাকা দিরহাম 1 দিরহাম আল্লাহ কবুল করেছেন এইটা যদি আমি জানতে পারি, আহাব্বু ইলাইয়া মিনাল মাউত, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় জিনিস আমার হবে আমি মৃত্যুবরণ করা। বলে কেন জানো বাবা, আল্লাহ কি বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার পক্ষ থেকে যদি একটা সাজদা কবুল হয়ে যায়, আমার পক্ষ থেকে যদি একটা রাকাত কবুল হয়ে যায়, একটা দিরহাম একটা টাকা কবুল হয়ে যায়, তাহলে আমি মুত্তাকি। আর মুত্তাকির পরিণাম কোথায়? জান্নাত। সুতরাং আমি যখন জানতে পারবো একটা দিরহাম একটা রাকাত একটা সাজদা কবুল হয়ে গেছে, তাহলে আমার কাছে প্রিয় হবো তাৎক্ষণিক আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ আমার মরণ দাও, কারণ আমি মুত্তাকি হয়ে গেছি। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকেও আমরা বুঝতে পারলাম সাহাবীরা কি করতেন, দান করার পর আতঙ্ক করতেন, কবুলিয়তের ভয় করতেন। হ্যাঁ, কবুলিয়তের ভয় করতেন, না জানি রিয়া চলে আসে কিনা। এই জন্য আমাদের করা উচিত আতঙ্ক করা আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যে সমস্ত নেক আমল করেছি আল্লাহ তুমি কবুল করে নিও। আজকে 2টা পয়েন্ট পড়লাম। 3য় নম্বর পয়েন্ট, হ্যাঁ, আমলের উপর অটল থাকা। আমলের উপর অটল থাকা। রোজা এসেছিল, মুসল্লির সংখ্যা বেড়ে গিয়েছিল, রোজা চলে গেছে, সাথে সাথে কিছু মুসল্লি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইখওয়ান, প্রিয় ভাইরা আমার, এর চাইতে বড় দুঃখের বিষয় আর কিছু নাই। যদি কোনো মানুষ সৎ কাজ করার পর ওই আমলটা ত্যাগ করে, বুঝতে হবে তার কপালে শনি আছে, বুঝতে হবে তার ইবাদত বন্দেগী কবুল হয় নাই। এটাই প্রমাণিত হয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যদি আল্লাহ পছন্দ করেন তাহলে সৎ কাজ করার পর আরেকটা সৎ কাজ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। ইউওয়াফিকহু লিআমালিন সালিহ, আরেকটা ভালো কাজ করার তৌফিক দিবেন। রোজা এসেছিল, 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করছেন, এখন করেন না, বোঝা যাচ্ছে রমজানের রোজা আপনার কোনো পরিবর্তন হয় নাই, রমজানের রোজা আপনার কবুল হয় নাই। যদি কবুল হয়ে থাকে, রমজানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়েছেন সে কখনো সালাত ছাড়তে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন 14 পারা 4 নম্বর পৃষ্ঠার মাঝখানে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন ওয়া'বুদ রাব্বাক
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওহে নবী, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না ইয়াকিন আসে। মা মানা ইয়াকিন? ইয়াকিন মানে কি? ইয়াকিন আসা পর্যন্ত আপনি কার ইবাদত করবেন? আল্লাহর। ইয়াকিন মানে কি? হ্যাঁ, ইয়াকিন অনেকে বলতে পারবেন, অনেকে বলতেছে না, অনেকে জানে না। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। এই জন্য ওই যে পীরের এলাকায় আসছি, পীরের আবার একটা কথা বলতে হয়। পীরেরা বলে তোমরা সালাত পড়ো, তোমাদের ইয়াকিন নাই। কিসের নাই? তোমরা জান্নাতি না, তোমরা জাহান্নামী। তোমাদের ইয়াকিন নাই যে তোমরা জান্নাতি, এই জন্য তোমরা সালাত পড়া, নামাজ পড়া, রোজা করো, সবকিছু করো। কিন্তু আমরা পীর, আমরা কামালিয়াতের দরজায় পৌঁছে গেছি, আমাদের নামাজ পড়তে হয় না। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না ইয়াকিন না আসে, দৃঢ় বিশ্বাস না আসে, ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করো। আমরা দৃঢ় বিশ্বাস, আমরা জান্নাতি, সুতরাং ইবাদতের আমাদের আর প্রয়োজন নাই। বলি নাউজুবিল্লাহ। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস না। এই জন্য কোরআন এবং হাদিস দিয়ে মানুষ পথভ্রষ্ট হয়। কোরআন এবং হাদিস যদি সালাফ তথা সাহাবীদের বুঝের মতো করে না বুঝেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। বহু মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হয়, কারণ কোরআন পড়তে হবে, বুঝতে হবে তাদের বুঝ অনুপাতে যাদের উপর নাজিল হয়েছিল, যার উপর নাজিল হয়েছিল। এই জন্য যারা জাহান্নামে যাবে, ইয়াকিন মানে যে মরণ, তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করে বলছেন কয়েকটা কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। হ্যাঁ, নামাজের দরকার নাই, ইয়াকিন চলে আসছে। যারা জাহান্নামে যাবে তারা বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, বিদায় আজকে আমরা জাহান্নামী। কিছু মানুষ বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। বলে না, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ যদি না পড়ে তোমার মুসলমানিত্বই ঠিক নাই, তুমি তো মুসলিমই না, তোমার ঈমান আবার কেমনে ঠিক থাকে? হ্যাঁ, আগে নতুন করে মুসলমান হও। নামাজ না পড়লে সে কাফের, তুমি মুসলমানই না, তোমার ঈমান কেমনে ঠিক থাকলো? প্রিয় ভাইয়েরা আমার, যারা নামাজ পড়ে না তারা যাবে জাহান্নামে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু, কয়েকটা কারণ বলবে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ না ইয়াকিন আসছে, মানে যতক্ষণ আমাদের মৃত্যু না আসছে ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করতাম। এখানে ইয়াকিন মানে মৃত্যু। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমার ইয়াকিন না আসে, মানে মরণ না আসে। তাহলে মুসলমানের কোনো ছুটি নাই। প্রকৃত মুসল্লি যে নামাজি, তার কোনো ছুটি কার পক্ষ থেকে নাই? আল্লাহর পক্ষ থেকে নাই। এই জন্য আমি এক জায়গায় এক মসজিদের দায়িত্বে ছিলাম, সভাপতি মহোদয়ের কাছে ছুটি চাইলে তিনি বলতেন, ছুটি কি আল্লাহ দিছে আপনাকে? বড় কঠিন কথা। হ্যাঁ, ইমাম যদি ছুটি চায়, ছুটি তো আল্লাহই দেয় নাই, আমি কিভাবে দিব? হ্যাঁ, কথা ঠিক, কথা ঠিক। যারা প্রকৃত মুমিন তাদের কখনো নামাজের ছুটি হয় না। এই জন্য রমজান কেন্দ্রিক ইবাদত চলবে না। রমজান এসেছিলেন, ভালো মানুষ হয়ে গিয়েছিলেন, আবার আগের মতো হয়ে গেছেন। এই রমজান আপনার কোনো পরিবর্তন ঘটায়নি। এই রমজানের আপনি সত্যিকার অর্থে মুসল্লি হতে পারেননি, বরং এই রমজান আপনার জন্য ওয়াইল, এই রমজান আপনার জন্য দুর্ভোগ। এই রমজান আপনি যেহেতু পরিপূর্ণরূপে পরিবর্তন হতে পারেন নাই, বিদায় প্রিয় ভাইরা আমার, আপনার এই আমলগুলো কবুল হয় নাই। যদি আমলগুলো কবুল হতো, তাহলে রমজানে যে নামাজ ধরেছিলেন এই নামাজ আর ছাড়তে পারতেন না। 3 নাম্বার যে বিষয়টা আমি পয়েন্টে আলোচনা করলাম, সেটা হলো যে ইবাদত বন্দেগী করতেন, এই ইবাদত বন্দেগীর উপর অটল থাকতে হবে, যাকে আরবিতে বলা হয় ইস্তেকামা। ইস্তেকামা, অটল থাকা, অবিচল থাকা, সদা সর্বদা আল্লাহ যে ফরজিয়াত, যে ফরজ করেছেন, এগুলা সদা সর্বদা সব সময় আদায় করা। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিস আছে। একটা হাদিস বলি, যা রাজুলুন যা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আত-তাকাফি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আত-তাকাফি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। আল্লাহ রাসূল, ইসলামের এমন একটা মৌলিক কথা, এমন একটা মূল কথা আপনি আমাকে শিখিয়ে দেন, আমাকে জানিয়ে দেন, যাতে করে লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনি ছাড়া
আর কাউকে যেন কোনো কিছু জিজ্ঞেস না করতে হয়, এমন একটা মৌলিক মূলনীতি, এমন একটা উসুল, এমন একটা নিয়ম বলে দেন যে নিয়মের উপর চললে আমি জান্নাতে যাব, আমাকে আর কাউকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। কি এমন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফিকে আল্লাহ নবী বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, ঈমানের উপর অটল থাকো, তাহলে পৃথিবীতে আর কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, এইটুকুর বিনিময়ে তুমি জান্নাতে যাবে। তথা ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অটল থাকলে মানুষ জান্নাতে যাবে, আর কাউকে কিছু জিজ্ঞেস করার নয়। আপনি রমজানে যে সমস্ত ইবাদত বন্দিগি শুরু করেছিলেন, ইবাদত বন্দিগির উপর অটল থাকতে হবে। যদি অটল না থাকেন, ঈমানের দাবি সঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আমাদের রবকে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। কিসের? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হও না, ওয়ালা ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কি করলে? আমলের উপর অটল থাকলে। রমজানে যে ইবাদত বন্দিগি শুরু করেছিলেন, এই ইবাদত বন্দিগির উপর যদি অটল থাকেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমলের উপর অটল থাকতে হবে। যে ইবাদত বন্দিগি শুরু করেছিলেন, ইবাদত বন্দিগির শেষ হয় নাই। রোজা শুরু করেছিলেন, রোজা কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। দেখেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, রাওয়াহু মুসলিম। আবু আইয়ুব আল আনসারী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, অতঃপর শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। রোজা শেষ হয়ে গেছে ফরজিয়াতের, কিন্তু রোজার অভ্যাসটা বাকি রয়ে গেছে। রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন ইয়ামুল খামিস ওয়া ইয়ামুল ইসনিন, সোম এবং বৃহস্পতিবার। তিনি রোজা রেখেছেন 13, 14, 15, এই চন্দ্র মাসের 13, 14, 15 দিন তিনি রোজা রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য রোজা চলে যায় নাই, রোজা আছে, আপনি রোজা রাখতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তিকে ওসিয়ত করে গেছেন সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখার জন্য, চাঁদের রোজা রাখার জন্য। আবু হুরায়রা একজন ব্যক্তিকে ওসিয়ত করলেই যথেষ্ট ছিল, তিনি 3 আবুকে ওসিয়ত করে গেলেন। আবু হুরায়রা, আবু দারদা, আবু জার। আবু হুরায়রা, আবু দারদা, আবু জার 3 ব্যক্তিকে ওসিয়ত করে গেছেন। তিনি বলছেন যে আমাকে আল্লাহ নবী ওসিয়ত করে গেছেন যাতে করে আমরা এই সিয়ামগুলা পালন করি, নফল সিয়ামগুলা যেন আমরা পালন করি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই মাস চলে যাচ্ছে, মাত্র আর কয়েকটা দিন বাকি, দেখবেন হুট করে চলে যাবে। যারা এখনো শাওয়ালের এই নফল সিয়াম শুরু করেন নাই, তারা অবশ্যই শাওয়ালের নফল সিয়াম শুরু করে দেন। রমজান মাস রোজা রেখেছিলেন, অভ্যাস আছে, এখনই শুরু করে দেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ গোটা রমজানের সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে যে সমস্ত ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত যেন কন্টিনিউ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি, রমজানের ভুল ত্রুটির জন্য আল্লাহ ক্ষমা করেন, আমিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমজানের পরবর্তী করণীয় আজকের খুতবার বিষয়টা ছিল। আমি 3টা পয়েন্টে আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্ট আলোচনা করেছি রমজানের পরবর্তী আমাদের যেটা করণীয় সেটা কি? বেশি বেশি ইস্তেগফার করা। 2 নম্বর পয়েন্টে কি আলোচনা করেছি? ভুলে গেলেন? আলোচনা করলাম এখনই।
আমলের যে আমল করেছি তার উপর আতঙ্ক করা, শঙ্কিত করা, ভয় করা, হ্যাঁ, আর আমল কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 3 নম্বর পয়েন্ট যে বিষয়টা আলোচনা করেছি সেটা হলো রমজানে যে আমল করেছি এর ধারাবাহিকতা বজায় রাখা। এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে রমজান আমাদের জন্য সফল কাম। আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি এর ব্যত্যয় ঘটে, আমরা যদি অটল না থাকতে পারি আমলের উপর, ভাইরা আমার, এই সাময়িক আমল আল্লাহর কাছে পছন্দীয় না। আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওয়া ইন আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, হোক অল্প কিন্তু এটা ধারাবাহিক রাখা। আপনি দান করেন 1 টাকা কিন্তু সবসময় দান করা। আপনি তাহাজ্জুদ পড়েন 2 রাকাত, ওইটা সবসময় পড়েন। ভালো কাজ ওইটা সবসময় করা, এটা আল্লাহর কাছে প্রিয়। হ্যাঁ, একদিন এক রাতে একবারে সব রাতের রাতে 100 রাকাত নামাজ পড়বেন আর বাকি দিনের খবর নাই, এই আমল আল্লাহর কাছে প্রিয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, এটা সব সময় করা যদিও অল্প হয়। 5 ওয়াক্ত সালাত সব সময় ফরজিয়াত আদায় করতেই হবে। নফল যতটুকু পড়বেন এটা অটল থাকা, যদি অটল করে সব সময় অল্প হোক ফরজিয়াতগুলো আদায় করতে পারেন তাহলেই এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় এদিক সেদিক ছুটে কি করবেন? কত মজা। আজকে যদি মৃত্যুবরণ করেন, যারা মারা গেছে কবরে শায়িত আছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা দুনিয়ার বুকে আগমন করতে চায় একটাই কারণ, অথচ সে সুযোগ আপনার কাছে আছে। একটা মানুষ মৃত্যুর পর দুনিয়াতে আসতে চাচ্ছে। আজকে যারা কবরবাসী তারা দুনিয়াতে আগমন করতে চায় একটা কারণে, কালকে আমি চোখ বন্ধ করব, আমিও সেই কারণেই দুনিয়াতে আবার আসতে চাবো। কিন্তু হায় আফসোস, আজকে সেই সুযোগ আছে, সেটা আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন মানুষ মরার পর কি চাবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, আল্লাহ রব্বির জিউন, রব আমাকে দুনিয়াতে আরেকবার ফেরত দিন, আমি আরেকবার দুনিয়াতে একটু যেতে চাই। চোখটা বন্ধ করার পর এই আফসোস আপনি করবেন, এই আফসোস আমি করব। এই আফসোস যারা চলে গেছে তারা করতেছে রব্বির জিউন, রব আমাকে ফেরত দিন, দুনিয়াতে ফেরত দিন। কেন? আপনি মজা করবেন দুনিয়াতে, স্ত্রী বউ ইত্যাদি সন্তান নিয়ে আপনি মজা করবেন, সময় অবহেলা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এই জন্য আবার দুনিয়াতে আসতে চায় কবরবাসী। কবরবাসী কেন দুনিয়াতে আসতে চায়? আরেকটা বিয়ে করার জন্য। কেন দুনিয়াতে আসতে চায়? আরেকটা বিল্ডিং করার জন্য। কেন আসতে চায়? আল্লাহ বলছেন লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকত, যাতে করে আমি যে সমস্ত সৎ কাজ ছেড়ে দিয়েছি, করি নাই অবহেলা বশত, যে সমস্ত সৎ কাজ করতে পারি নাই, আল্লাহ একবার ফেরত দেন। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, যে সৎ কাজ করতে পারি নাই ওগুলো যেন করতে পারি। সৎ কাজের জন্য মৃত মানুষ দুনিয়াতে আগমন করতে চায়, অথচ আপনি এটা জেনে গেলেন। সৎ কাজ আফসোস যেন না করতে হয়, এই জন্য রমজানে যে আমলগুলো করেছেন এগুলোর ধারাবাহিকতা বজায় রাখুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, তাহলে মরার পর আমাদের আফসোস হবে না। কিন্তু আজকে যদি সৎ কাজগুলো যদি না করি, মৌসুমি আমল করি, যদি আমি জান্নাতি না হই, জাহান্নামী হই, তাহলে হাজার আফসোস করব। আল্লাহ উত্তর দিবেন কাল্লা। যারা দুনিয়াতে আগমন করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে না, বরং বলবে আল্লাহ কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথার কথা, এটা তুমি বলবেই। দুনিয়াতে যদি আবার পাঠায় তুমি আবার ওই কাজই করবে। প্রিয় ভাইয়ের আমার, খবরের জন্য আফসোস না করতে হয়। এই জন্য যে ভালো কাজগুলো আমরা রমজানে শুরু করেছিলাম, সদা সর্বদা এই ভালো কাজগুলো করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। যতই টাকা পয়সা কামান, শান্তি নেই। বেশি খাবেন, বেশি খাওয়ার পরও সমস্যা। হ্যাঁ, কম খাবেন, দুর্বল হয়ে যাবেন, সেটাও সমস্যা। হ্যাঁ, শান্তি কোথাও নাই। ইমাম আহমদ বিন হাম্বাল, সবাই শান্তি খুঁজে। যুগের মানুষ বিল্ডিং করে শান্তির জন্য, বিয়ে করে শান্তির জন্য, সন্তান শান্তির জন্য, সবাই শান্তি খুঁজে, কিন্তু প্রকৃত শান্তি কেউ পায় না। যে সরকার, সে চায় আরো রাখতে, সে শঙ্কিত কখন চেয়ার চলে যায়। যে সরকারে নাই, সে চায় কতদিন গদি পায় না আবার গদি পেতে চায়।
সে চেয়ারে শান্তি নাই, যে চেয়ারে নাই তারও শান্তি নাই, কারো ঘুম নাই, শান্তি কোথায়? কোথায় শান্তির ঠিকানা? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর কাছে একজন ব্যক্তি আসলো, যা রাজুলুম মিন আহলি খুরাসান ইলাল ইমাম আহমদ। খুরাসান থেকে ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে এসে বলতেছেন, ফাকালা ইয়া আবা আব্দুল্লাহ, আমি খুরাসান থেকে আপনার কাছে এসেছি আন মাসআলাতিন, একটা জিজ্ঞাসা করার জন্য, একটা প্রশ্ন করার জন্য খুরাসান থেকে আপনার কাছে এসেছি। ক্বালাহু সাল, জিজ্ঞেস করুন। ক্বালা মাতা ইয়াজিদুল আবদু তা'মাতুর রাহা, বান্দা কখন রাহা পাবে, আনন্দ পাবে, সুখ পায়, শান্তি পায়? একজন বান্দা কখন সুখ, শান্তি, আনন্দ পায়? ইমাম আহমদ বিন হাম্বল কি উত্তর দিতে পারেন? বান্দা যখন বেশি টাকা পয়সা কামাবে, বান্দা যখন কয়েকটা বিয়ে করবে, বান্দা যখন কয়েকটা বিল্ডিং বানাবে। তিনি তা উত্তর দিলেন না, তিনি বললেন ইনদা আউয়ালি কাদামিন ইয়াদাউহা ফিল জান্নাহ, বান্দা যখন আমলের বিনিময়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে প্রথম জান্নাতের পাটা রাখবে তখন শান্তি পাবে, তার আগে শান্তি পাবে না। এই জন্য প্রকৃত শান্তি যেখান থেকেই খুঁজেন, দুনিয়াতে প্রকৃত শান্তি আপনি পাবেন না ইবাদত ছাড়া। ইবাদতের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে চোখের পানি ফেলে দেখেন কতটা শান্তি, কতটা প্রশান্তি। ওই কাচ্চি বিরিয়ানি খাইলে ওই শান্তি পাওয়া যায় না, একটু পরে গ্যাস হয়। পোলাও বিরিয়ানি খাবেন, ওটাতেও শান্তি নাই, একটু পরে কষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, প্রকৃত বান্দা আল্লাহ যাকে, আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনি যখন আল্লাহর হক দিবেন, ওই আল্লাহর বয়ে যখন কাটবেন, তখন যে বুক ভরা আনন্দ পাবেন, এই আনন্দ লক্ষ কোটি টাকা দিয়েও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর বান্দা, তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين